উপরে ছিল এই দেয়ালগুলো, কিন্তু উপর থেকে কিন্তু এই দেয়ালগুলো ভেঙে নিচে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে দেয়ালে ফাটল ধরে গেছে। কেমন আছো সবাই? তোমরা কি জমিদার বাড়িতে দেখতে এসেছো? দেখতে পাচ্ছেন এই জরাজীর্ণ এবং এই অসহ্য মানে পরিবেশের নোংরা এবং বিভিন্ন জঙ্গলের গাছপালা এবং হওয়াতে কিন্তু লতা পাতা ভরে গেছে। দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আপনারা জানেন আমি সবসময় ট্রাভেল ভিডিও করি। তো আজকে আমি এসেছি আমাদের নরসিংদী জেলার জমিদার বাড়ি, যাকে বলা হয় তারানি বইয়ের জমিদার বাড়ি। দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে জমিদার বাড়িটি, এটি অবস্থিত নরসিংদী জেলার মাধবদী থানার আগে মনোপুরে অবস্থিত ভুইয়াবাড়ি নামে পরিচিত, অর্থাৎ তারানি ভুইয়ার জমিদার বাড়িটি। এই বাড়িটি মাধবদীর নিকটে অবস্থিত এবং এটি সাধারণত 100 বছরের পুরনো। এবং আমি যদি আপনাদের দেখাই যে এই বাড়িটা আসলে কীরকম পুরনো এবং জমিদার বাড়ি আসলে অনেক কীরকম অযত্ন হওয়ার কারণে কিন্তু এই বাড়িটা বর্তমান অবস্থা বেয়াদশা। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে জমিদার বাড়ি তারানি ভুইয়ার জমিদার বাড়িতে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যেটা বলেছিলাম পিছনের যে সাইডটা আসলে দেখতে পাচ্ছেন জরাজীর্ণ লতা পাতা এই জঙ্গলের পুরনো 100 বছর হওয়ার কারণ কিন্তু বিল্ডিংটা আসলে যে কোনো সময় ভেঙে যেতে পারে, অর্থাৎ ঝুঁকিপূর্ণ ভবন। এবং এখানে কিন্তু ছোট পাশাপাশি বড়রা পাশাপাশি ছোটরা কিন্তু এসেছে। দেখতে পাচ্ছেন এই যে। কেমন আছো সবাই? তোমরা কি জমিদার বাড়িতে দেখতে এসেছো? তো আজকে শুনলাম যে নাকি মেলা হওয়ার কথা, তো মেলায় আজকে তোমরা আজ যাও নাই? বন্ধ করে দেওয়া হয়েছে, কারণটা কি জানো? আসলে যেটা বলছিলাম যে আসলে মেলা কিন্তু আমি এসেছিলাম, কিন্তু মেলাটা আসলে 15 দিন ছিল, তো আজকে 4-5 দিন ছিল মেলাটা, যার ফলে কিন্তু হঠাৎ করে কি কারণে জানি মেলাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তার জন্য তাদের মনটা খারাপ এবং তারা আসলে অনেকে স্কুল মাদ্রাসায় পড়ে, খুবই ভালো লাগছে তাদের সাথে দেখা হয়ে। তোমরা কি আমার ভিডিও দেখো? আমার ভিডিও কেমন লাগে? আমার ভিডিও আচ্ছা, তোমাদের অনেক দোয়া শুভকামনা রইলো, ভালো করে পড়াশোনা করবা। হ্যাঁ, তাদের জন্য সবাই দোয়া করবেন, এই শিশুদের জন্য। ওকে, ভালো থেকে সবাই। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যে জরাজীর্ণ এবং পুরনো ভবনটা আসলে জমিদার বাড়িতে দেখতে পাচ্ছেন যে কোনো সময় ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পিছনের অংশ দেখাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন পুরো ঝোপঝাপ এবং লতা পাতা যে পরিবেশটা আসলে সন্ধ্যার পর আসলে এখানে খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। তারানি ভুইয়ার জমিদার বাড়িটির বাইরে থেকে আমি আপনাদের দেখাচ্ছি যে বাইরে থেকে পুরো জমিদার বাড়ির দৃশ্যটা কীরকম লাগে। তারপর আমি আপনাদের সামনে চারপাশের দৃশ্যটা ঘুরে দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন একতলা বিশিষ্ট এই তারানি ভুইয়ার জমিদার বাড়িটি জানালার ভিতর অংশ দেখতে পাচ্ছি। এই যে দেয়ালটা দেখছেন উপরে ছিল এই দেয়ালগুলো, কিন্তু উপর থেকে কিন্তু এই দেয়ালগুলো ভেঙে নিচে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে দেয়ালে ফাটল ধরে গেছে, মানে 100 বছরের পুরনো হওয়াতে কিন্তু এই ভবনটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। তো এখানে পর্যটকরা অনেকে এসেছেন এই জমিদার বাড়িটি দেখার জন্য, যেহেতু একটা বলেছিলাম একটা মেলা ছিল। দেখতে পাচ্ছেন তোমরা কি মেলায় এসেছিলে? তো মেলায় কি অবস্থা? মেলা কি হচ্ছে না নাকি? কেন, কারণটা কি? সমস্যা কি মানে চাঁদা নিয়ে কোনো সমস্যা ছিল নাকি অন্য কোনো? আচ্ছা, দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা তারা সবাই কিন্তু এসেছেন এই মেলার মধ্যে এবং জমিদার বাড়িটি দেখার জন্য। কিন্তু মন খারাপ আসলে, যে বলেছিলাম যেটা যে জমিদার বাড়ির সামনে কিন্তু মেলা ছিল একটা, মেলাটা আসলে বন্ধ করে দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু তাদের মনটা অনেক খারাপ। ছোট বড় সবাই কিন্তু এসেছেন। তো আমি যেটা বলেছিলাম বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো যে বাড়ির অর্থাৎ জমিদার বাড়ির পিছনের সাইডটার অবস্থা। দেখতে পাচ্ছেন সিঁড়ি বিশিষ্ট এই জমিদার বাড়ির পিছনের সাইডের অংশটা এই জায়গায় এবং বড় বড় গাছ বিশিষ্ট এই নিচেই কিন্তু এই জমিদার বাড়িটি, যেহেতু বলেছিলাম 100 বছর পুরনো হওয়াতে এই বাড়িটা দেয়ালগুলো খুবই ঝুঁকিপূর্ণ, যার ফলে কিন্তু বর্তমানে ভিতরে মানুষ থাকতে পারছে না, কারণ দেয়ালগুলো যে কোনো সময় কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। বন্ধুরা, এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো জমিদার বাড়িটি। এটি দেখতে পাচ্ছেন বাড়ির অংশটা আসলে ঝুঁকিপূর্ণ, যেহেতু 100 বছরের পুরনো বাড়িটি হয়, যেহেতু অযত্ন অবহেলার কারণে কিন্তু বাড়িটার পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এবং এখানের একটি মেলা ছিল, এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা মেলা ছিল, যার ফলে কিন্তু অনেক মানুষরা দূর দূরান্ত থেকে এসেছেন মেলার মধ্যে, কিন্তু আসলে মেলাটা
4 দিন চলার পর 4-5 দিন চলার পর হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো। এবং এই রাস্তার সাথেই কিন্তু এই জমিদার বাড়িটি, অর্থাৎ যাকে বলা ভুইয়া বাড়ি নামে পরিচিত, বা এই জমিদার বাড়িটি অনেকে বলে তারণী ভুইয়ার জমিদার বাড়ি। তো আসলে এটার এখন আমি ভিতরে আপনাদের প্রবেশ করে দেখাবো, যে ভিতরের যে পরিবেশটা সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কংক্রিট এবং এটার ইট মিশ্রণ তৈরি এই জমিদার বাড়িটি 100 বছর পুরনো। এখন ভিতরের অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন। এই ভিতরের অবস্থা আসলে মানে জঙ্গল এবং জরাজীর্ণ হয়ে গেছে। এবং এখানে পুরনো বাড়ি হওয়াতে এই বাড়ির ভিতরে কিন্তু আসলে খুবই রিস্ক হয়ে যায় ভিতরে আসা, কারণ যে কোনো সময় কিন্তু এই ভবনগুলো ভেঙে পড়ে যেতে পারে। আমি আগেও এই বাড়িতে 2 বার এসেছিলাম, বাট এটা আমার 3য় আসা। এই বাড়িটি আসলে নরসিংদী জেলা মাধবদী থানায় আলগি মনোহরপুরে অবস্থিত এই জমিদার পুরনো বাড়িটি। এই বাড়িটি বর্তমানে ঝোপঝাপ এবং বিভিন্ন লতা পাতা কিন্তু ভরে গেছে। বর্তমানে যেহেতু পুরনো বাড়িটা হওয়ায় এখানে আশেপাশে এখানে বিভিন্ন পর্যটকরা আসেন তারা এই বাড়িটি দেখার জন্য, যেহেতু 100 বছর পুরনো। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছোট ছোট বাচ্চারা এসেছেন। তোমরা এই জায়গায় এসেছো কি দেখার জন্য? জমিদার বাড়িতে দেখার জন্য। তো কেমন লাগছে জমিদার বাড়িতে এসে তোমাদের? তোমাদের বাসা কোথায়? আর তোমরা 3 জন এসেছো না? পড়াশোনা করো? কোন ক্লাসে? তুমি 3তে পড়ো না? তুমি 4-এ পড়ো না? আচ্ছা, দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট বাবুরা, তারা আমাকে দেখে তার সামনে এসেছে। আসলে তারাও কিন্তু এসেছেন এই 100 বছরের পুরনো এই জমিদার বাড়িটি দেখার জন্য। তারণী ভুইয়ার জমিদার বাড়িটি একতলা হলেও এই ভবনটা যেহেতু বলেছিলাম 100 বছর পুরানো, এবং এটা ঝোপঝাপ এবং জঙ্গলে ভরে গেছে লতা পাতা থেকে এখানে প্রত্যেকটা দেয়ালে কিন্তু 10 তাকালেই দেখতে পাবেন। এখানে পুরনো হওয়াতে আসলে এখানে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন এই যে অনেক মানুষরা যাচ্ছে। তারা আসলে যেহেতু একটা মেলা ছিল, যেটা বলেছিলাম, এই মেলাটা আসলে এখানে ছিল কিছুক্ষণ আগে। এই মেলাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু মেলা ছিল, সামনে এটার পরে এই দেয়ালটার পরে, কিন্তু মেলাটা এখন আর থাকানো যাচ্ছে না, সরে দেওয়া হয়েছে। 4 দিন মেলা 4-5 দিন ছিল, বাট 15 দিন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা বেড়ে দেওয়া আছে। এই মেলার সাথে রাস্তার পাশে কিন্তু এই জমিদার বাড়িটি। তো জমিদার বাড়িটি চারপাশে পরিবেশ আমি আপনাদের দেখাচ্ছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো শুরুতে আমরা যেটা বলেছিলাম যে জমিদার বাড়িটি জরাজীর্ণ এবং লতা পাতা জঙ্গলে ভরে গেছে, এটা দেখতে পাচ্ছেন। আসলে কতটুকু ভয়ঙ্কর এই জায়গাটা আসলে। তো আমি এই যে ঝোপঝাপ লতা পাতা এবং অযত্ন অবহেলায় এই প্রত্যেকটা দেয়ালে কিন্তু ইতিহাস ঐতিহ্যের সাক্ষী এই তারণী ভুইয়ার জমিদার বাড়িটি। যে প্রত্যেকটা ইট কংক্রিট এবং মিশ্রণ তৈরি, কতটা শক্তপোক্ত হলে 100 বছরে এইভাবে স্থির থাকে দেয়ালগুলো। বন্ধুরা দেখেন, এখন আমি রয়েছি তারণী ভুইয়ার যে জমিদার বাড়ি রয়েছে সেখানে। তো দেখতে পাচ্ছেন এখন আমি যে রয়েছি ছাদের উপরে, অর্থাৎ উপরে অংশে দেখতে পাচ্ছেন এই যে উপর অংশের ছাদ। দেখেন এই যে ছাদটা কিন্তু ভেঙে গেছে, দেখছেন। যে কোনো সময় কিন্তু এখানে ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় এখানে দেয়ালগুলো ধসে পড়ে যেতে পারে। আমি আগে বলেছিলাম যে 100 বছর পুরনো হওয়াতে কিন্তু এই ভবনগুলো যে কোনো সময় কিন্তু ভেঙে যেতে পারে। এখানে যারা আসবেন অবশ্যই সাবধানে অবলম্বন করবেন। বন্ধুরা জমিদার বাড়ির ছাদ থেকে নামছি, আসলে উঠা যেমন কঠিন, নামা আসলে কঠিন। তার কারণ হচ্ছে এখানে যেহেতু বলেছিলাম যে পুরনো যে বিল্ডিংটা, সিঁড়িটা আসলে দেখেন আপনি কি খারাপ হবে। সিঁড়িটা আসলে অনেক উঁচু, খারাপভাবে উঠতে হয় এবং নিচে নামতে হয়। আসলে অনেক কষ্টে নামলাম।